আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো শুরুতেই একটা দুঃখের সংবাদ দিয়ে শুরু করতেছি। কাল রাতে হয়তো সকালে আমি এসে দেখি যে একটা বাচ্চা মারা গেছে। তো বাচ্চা মারা যাওয়াটার কারণ কালকে যে দুর্বল বাচ্চাটা ছিল ওই বাচ্চাটাই মারা গেছে। যারা ভিডিও দেখেছেন তারা হয়তো জানেন। তো যাই হোক, একটা বাচ্চাই মাত্র মারা গেল 300 বাচ্চা থেকে। তো এখনও ইনশাল্লাহ 299টা, আরও 2টা অ্যাড আছে, তো 301টা বাচ্চা আছে টোটালি। ও আর একটা সুসংবাদ কি দুঃসংবাদ বলতে পারবো না, তবে যারা সোয়াবিন নিয়েছেন তাদের জন্য সুসংবাদ এই যে সোয়াবিন দানা, সিদ্ধ দানাটা পাওয়া গেছে, যার মূল্য একটু বেশি আগের চেয়ে 5 টাকা 50 পয়সা বেশি, যার কারণে আমি আগ্রহ দেখাই নাই। তবে যদি কেউ নিতে চান আমি হয়তো বা তাকে আমি এখান থেকে পাঠিয়ে দিতে পারবো। সেই ক্ষেত্রে 80 টাকা কেজি হিসাবে আপনার সিদ্ধ সোয়াবিনটা দিতে পারবো। তো স্টকটাও খুবই অল্প, কারণ চাহিদাও খুবই অল্প। 8 বস্তা আছে অলরেডি। ধরেন তার ভিতর থেকে একজন 1 বস্তা, একজন 25 কেজি এবং একজন 10 কেজি, তাহলে 1 বস্তা 35 কেজি অলরেডি বুকিং হয়ে গেছে। আর যদি এই ভিডিও মানে আমি রেকর্ড পর্যন্ত এতটুকু বুকিং হয়ে গেছে। আর যদি মনে করেন আপনারা নেবেন, সেক্ষেত্রে তাড়াতাড়ি নিতে হবে, না হলে পরে আবার স্টক শেষ হয়ে যেতে পারে। তো আসলে আমি এখানে আপনাদেরকে যেহেতু কিছু মানুষকে, কিছু খামারিকে আমি অলরেডি সোয়াবিন দিয়েছি, তো তারা শুরু করেছে অলরেডি। ইনশাল্লাহ ভালো রেজাল্ট ধারণা করা যাচ্ছে, সবাই খারাপ বলে নাই, মোটামুটি বলতেছে যে না ভাই কাজ করতেছে ভালো। তো তাদের যেহেতু অল্প নিয়েছে তাদের লাগবে, তো সেই জন্যে আমি আসলে এটা সংগ্রহ করেছি। আসলে কাঁচা সোয়াবিনটা এর চেয়ে 5 টাকা কমেই আছে, কিন্তু কাঁচা সোয়াবিনটা আসলে কাজ করবে কিনা আমি সঠিক ধারণা নেই। তবে অনেকে বলতেছে ভাই কাঁচা সোয়াবিনটাতে ডায়রিয়া হওয়ার প্রবলেম আছে, সমস্যা হতে পারে। তো এই জন্য সিদ্ধ সোয়াবিনটাই আমি সাজেস্ট করব। তো আমার মনে হয় যে 1-2 মাস পরে এই সিদ্ধ সোয়াবিনটা অ্যাভেলেবল হয়ে যাবে, তখন এই দামটার মানে থাকবে না, দামটা কমে যাবে আবারও। যে আপনার 74 টাকা 50 পয়সা ছিল ওইটাই হবে আর কি। তো এখন আসলে স্টক সীমিত, হয়তো বা একজনের কাছে ছিল। এখন যেহেতু আমিও চাহিদা দেখাইছি, সেই জন্য ওনারা একটু আসলে দাম হয়তো বেশি চাইছে কিনা। তারপর আপনাদের এলাকায় আপনারা নিজে যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকেই নিয়ে নেবেন, তবে সিদ্ধটা নেওয়ার চেষ্টা করবেন, এটাই আমার বলা। তো যেহেতু আমাকে অনেকে নক দিয়েছেন, সেই জন্য আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। যারা আমার নিয়মিত ভিডিও দেখতেছেন তারা হয়তো বা ভিডিও দেখতে পারলেই হয়তো বা জেনে যাবেন আর কি। আর আমার ফোন নাম্বার হয়তো বা জানেন, তারপর আমি আমার প্রথমে কমেন্টেই আপনি পেয়ে যাবেন ফোন নাম্বারটা। যদি কেউ নিতে চান তো আমাকে ফোন করে তাড়াতাড়ি জানিয়ে দিবেন। আবার দেখা গেল যে অন্য কেউ নিয়ে নিলে হয়তো স্টকটা তাও আবার শেষ হয়ে যেতে পারে। তো ভাই যাই হোক, আর এইসব কথা এইদিকে আর কথা না বাড়াই, আমার খামার সম্বন্ধে আসি। যেহেতু আমি একজন খামারি, আমি খামারের ভিডিও নিয়েই থাকতে চাই। তো আসলে এখন আমার মুরগির আজকে হলো কালার বার্ড মুরগির 8 দিন বয়স। তো 8 দিন বয়স, ইনশাল্লাহ আমার 12 থেকে 13 দিন থেকে আবারও শুরু করব ভুট্টা ফার্মেন্টেশন, সবাই দোয়া করবেন। তো আমি এখনও কোনো ভ্যাকসিন দেই নাই, আর আমার আজকে শুধু সাদা পানি চলতেছে। আজকে থেকে কোনো রকম মেডিসিন দিচ্ছি না। কালকে পর্যন্ত আমি থায়োবিন দিয়েছিলাম, সেটাই শেষ। আর রাত্রে বঙ্কোভেটটা দেই, এটা আপনারা সবাই জানেন। কারণ রাত্রে এখন কিন্তু ওয়েদারটা একটু মানে কি বলা যায়, রাত্রে খুবই শীত পড়ে, সেটার জন্য আমি নিজেই কম্বল গায়ে দিই, আমার নিজেরও ঠান্ডা লেগে গেছে। তো মুরগির ঠান্ডা লাগাটা এটাও কিন্তু স্বাভাবিক, সেই জন্য রাত্রে অবশ্যই আপনার ব্রোডিংয়ে লাইট ব্যবস্থা দিয়ে রাখতে হবে। সেই জন্য আমি কিন্তু জায়গাটা এখনও বড় করতেছি না। তো 10 দিন পরে থেকে আমি বালুর লিটারে ছেড়ে দেবো, সেই জন্য বালুর লিটার অবশ্য
আমি এখনই প্রস্তুত করব, তো সেটা আপনার ভিডিওতেই দেখাবো। তো বালুর লিটার আমি অলরেডি বালু ভিতরে নিয়ে এসেছি। তো বালুটা চেলে দিতে হবে, কারণ এর ভিতরে কিছু পাথর থাকে। তো এই পাথরগুলি আমার মুরগি খাইলে দেখা যায় যে প্রবলেম হয়। তো এই জন্য আমি বালুটা চেলে পাথরটা আলাদা করে নেব। সেটা হয়তো বা না দেখলেও বালু চালার পরে যে ফ্রেশ বালুটা সেটা দেখাবো আপনাদেরকে। আর এই যে দেখুন, আমি সাদা পানি দিয়ে দিচ্ছি। দেখুন সাদা পানি কিন্তু খুব খাচ্ছে। আর মোটামুটি এখন মুরগিগুলো খাবার চাহিদা মাশাল্লাহ অনেকটুকুই বৃদ্ধি পেয়ে গেছে। তো এখন আমার প্রত্যেক দিন 9 কেজি খাবার দিতে হচ্ছে 300 মুরগিকে। তো সবাই জানাবেন, কালকে থেকে এই মানে খাবারটা শুরু হয়েছে 9 কেজি দেওয়া। আজকেও এখন কয় কেজি খাবে আজকে দেখতেছি। তো খাবার মনে হয় আর একটু বেশি লাগবে। মানে এখন দিন একটা দিন দুইটা দিন যাবে না, তো প্রতিদিন 1 কেজি 1.5 কেজি করে খাবারের চাহিদা বৃদ্ধি হবে। এরকমভাবে দেখা যাবে যে 300 মুরগি মানে 30 থেকে 40 কেজি প্রতিদিন খাবার লাগবে। এরকম লাস্টের 10 দিনে চলে আসবে আর কি। মানে আপনার 25 দিন 26 দিনের পরের থেকে প্রত্যেক দিন দেখা যাবে যে 30-35 কেজি করে লাগবে প্রতিদিন। এই যে খাবার দেওয়াতে দেখুন কি অবস্থা। মানে রাত্রে অনেক খাবার দিয়েছিলাম, তো সকালে এসে খাবার দেখি একদম শেষ। তো সকালে এসে পানিগুলো আগে পাত্রগুলো দিয়ে দিলাম, তারপরে এই খাবারের পাত্রগুলো দেওয়াতে দেখুন কি অবস্থা। একদম একেবারে মানে খাবারের পাত্রের উপর সব হুমড়ি খেয়ে পড়ে গেছে। তো যাই হোক, আমার ব্রয়লার পালনের সময় আমার পায়ের তলে একটা বাচ্চা পড়ে গেছিলো। সেই 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 মানে অবস্থার পরে থেকে আমি আর খুবই সতর্ক অবস্থান অবলম্বন করি চলাফেরা করার সময়, যে পায়ের তলে আবার বাচ্চা না পড়ে যায়। ওই বাচ্চাটা তারপরও পায়ের তলে পড়ার পরও বেঁচে ছিল। ওটার ওজনও মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল, 2 কেজি 600 গ্রাম হওয়ার পরে আমি বিক্রি করে দিয়েছিলাম ওই ব্রয়লারের ওই মুরগিটা। তো যাই হোক, এখন এই যে দুপুরবেলা, তো খাবার পাত্রগুলো কিন্তু খাবার দিয়ে দিছি মাশাআল্লাহ। তো এই একটু পরে আপনারা দেখতে পারবেন হলো বালু লিটার প্রস্তুত করার ভিডিও চিত্রটা। তো দেখতে থাকুন। আর এটা আপনার সকালের চিত্র, যখন আমি ওদেরকে পানি এবং খাবার দিয়ে দিই। এটা তাও 9টার দিকের সময়, কারণ এখন রোদ সকাল থেকেই প্রচণ্ড হারে রোদ পড়ে। রোদের কথা না বললেই নয়, দিনে খুবই গরম। দেখা যায় যে 30-32 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় আমার ছাদের উপর, তো সেই জন্য আরও বেশি গরম। এই যে এখন হলো দুপুরের সময়। তো দুপুরের সময় আমি ওদেরকে আবারও, এখন 2টার সময় আবারও আমি খাবার দিয়ে দিলাম পাত্রগুলোতে। কারণ দেখি যে খাবার সব শেষ করে দিছে আর কি, কোনো একটা পাত্রতে একটা দানাও খাবার রাখে নাই। তখন খাবার অপচয়টা কিন্তু হচ্ছে না, কারণ ওরা ফেলে আবার ওই খাবারই মানে কি বলবো, ওই খাবারই দেখা যায় যে একেবারে আমাদের ভাষায় প্রচলিত খুঁটে খুঁটে খায় আর কি। তো এখন ওদের খাবারের এত মানে মুখের রুচি, আর আল্লাহ ভরসা ভুট্টা ফার্মেন্টেশন চালাইলে তো ইনশাল্লাহ খাবার আরও খাবে। তো আমি যাই হোক, এর আগে জিশান পোলট্রি হ্যাচারি থেকে কালার বার্ড নিয়েছিলাম। তো ওই বাচ্চাগুলো আমার ভালো হয়েছে, এটা আমি খারাপ বলবো না, কিন্তু আমার সবসময় একটা ছিল যে বাচ্চার শরীরে পশম কম ছিল, শরীরে না পাখা কম ছিল। কিন্তু এইবার ইনশাল্লাহ বাচ্চাগুলোর পাখাটা আমার নারিশের বাচ্চার চেয়েও মানে ভালো মনে হচ্ছে আর কি। তো এই যে দেখুন, আমি কিন্তু এই যে বালুর লিটারটা এই যে এই পাশে অলরেডি রেডি করে ফেলেছি চেলে। দেখুন একদম ফ্রেশ বালু। তো এই বাচ্চাগুলোকে আমি 10 দিনেই ইনশাল্লাহ 10 দিন কি 11 দিন থেকেই লিটারের ভিতরে বালুর লিটারেতে ছেড়ে দেবো। সবাই জানতে চাইছেন যে ভাই আপনি বালুর লিটারেতে পালেন? হ্যাঁ ভাই, আমি বালুর লিটারে সব সময়ই পালি এবং বালুর লিটারেতে আমি খুবই কমফোর্টেবল ফিল করি।
কারণ বালুর লিটারে অন্যান্য লিটারের চেয়ে অ্যামোনিয়া গ্যাস মানে দুর্গন্ধটা খুবই কম থাকে। আর বালুর লিটারে আর একটা শীতের সময় আমি একটু তুষ ব্যবহার করে থাকি। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।